আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গত 11 বছরে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে বলে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে হস্ত তাঁত শিল্পীদের বছরে 10 লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করবে। পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2026-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার আজ ফের শুনানি। ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকার মারধরের ফলে এক বৃদ্ধের মৃত্যু হওয়ায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গ্রেপ্তার। কলকাতা সহ রাজ্যে শীতের আমেজ অব্যাহত আছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গত 11 বছরে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছে বলে কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি গতকাল পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ি রোড ওভারব্রিজ এবং আসানসোলের কুমারপুর রোড ওভারব্রিজের উদ্বোধন করেন। এছাড়াও আসানসোল বোকারোর মধ্যে মেমু ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি। পরে শ্রী বৈষ্ণব বলেন, কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য প্রথম বুলেট ট্রেন চালুর কথা ঘোষণা করা হয়েছে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত এই বুলেট ট্রেন চলবে। একই সঙ্গে ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত নতুন ফ্রেট করিডর এবং দুর্গাপুর প্রস্তাবিত শিল্প করিডরের কথাও উল্লেখ করেন তিনি। এই উপলক্ষে সিউড়ির আসানসোল রেল স্টেশন এবং কুমারপুরের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিউড়ির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লেভেল ক্রসিংয়ের পরিবর্তে স্থানীয় বাসিন্দারা 42 কোটি টাকা ব্যয়ে নির্মিত সিউড়ি রোড ওভারব্রিজ ব্যবহার করে যাতায়াত করতে পারবে। এর ফলে সময় বাঁচবে। অন্যদিকে কুমারপুর রোড ওভারব্রিজ তৈরি করতে খরচ হয়েছে 54 কোটি 83 লক্ষ টাকা। পশ্চিম বর্ধমান জেলার একটি বড় অংশ এবং ঝাড়খণ্ডের মধ্যে সংযোগ রক্ষা করতে ব্রিজটি বিশেষ ভূমিকা পালন করবে। আসানসোল ও বোকারো স্টিল সিটির মধ্যে মেমু ট্রেনটি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও ঝাড়খণ্ডের বোকারো জেলার ওপর দিয়ে চলাচল করবে। এর ফলে যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে। রবিবার বাদে সপ্তাহে 6 দিন ট্রেনটি যাতায়াত করবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে হস্ত তাঁত শিল্পীদের বছরে 10 লাখ টাকা আয়ের ব্যবস্থা করা হবে বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন। শান্তিপুরে গতকাল তাঁত শিল্পীদের সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, হস্তচালিত তাঁতের কাপড় উৎপাদনে বিশেষ জোর দেওয়ার পাশাপাশি উৎপাদিত পণ্যের বিক্রির ব্যবস্থা করা হবে। শান্তিপুরের শাড়ি আমেরিকা ও ইউরোপে রপ্তানি করা হবে বলে মন্ত্রী জানান। हमने लक्ष्य रखा है हैंडलूम में 10 लाख रुपया साल की आमदनी होनी चाहिए। सूता की व्यवस्था भी करेंगे, डिजाइन की भी व्यवस्था करेंगे और मार्केटिंग को भी जोड़ेंगे। लेकिन ये राज्य सरकार के साथ मिलकर के ये 1,500 2,000 पैसे केवल दीदी को दे करके वोट लिया जा सकता है, लेकिन उनके परिवार की किस्मत को नहीं बदल सकता है। মন্ত্রী বলেন, রাজ্য সরকারের সংস্থা তন্তুজ পাওয়ারলুমের শাড়িকে হ্যান্ডলুম শাড়ি বলে নকল জামদানি বিক্রি করছে। বিজেপি সরকার ক্ষমতায় এলে এই দুর্নীতি তদন্ত করে দোষীদের শাস্তি দেয়া হবে। তাঁত শিল্পীদের সম্মেলনে উপস্থিত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যে কর্মসংস্থান নেই বলেই বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে কাজের সন্ধানে যেতে বাধ্য হচ্ছেন। আপনি উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, এমনকি যে বিমারু স্টেট বলে যাকে একসময় ধার্য করা ছিল, সেই বিহারেরও কিছু প্রজেক্টে আজকে বাঙালিরা কাজ করছে। এর থেকে ওনার বোঝা উচিত যে উনি 5,000 টাকা মাসে দেবার বলার কথা পরেও কেন আজকে নদিয়ার মানুষ ট্রেন ভর্তি করে অন্য রাজ্যে চলে যাচ্ছে। দেশের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা তা এবারের বাজেটে বহিঃপ্রকাশ ঘটেছে। নরেন্দ্র মোদী সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিগত 12 বছর ধরে নির্দিষ্ট পরিকল্পনা ধরে চলছে। এই বাজেট
তারই অংশ বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বর্ধমানে গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বাজেট শুরু হওয়ার আগে থেকেই জিএসটি সরলীকরণ, শ্রমকোড বা জিরামজি বিলের মাধ্যমে তারই পটভূমি। এবার এই বাজেটে বিশেষ কিছু সেক্টরের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আত্মনির্ভর লক্ষ্যে জোর দেওয়া হয়েছে, বায়োফার্মা শক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, মৌলিক গবেষণার ওপর জোর দেওয়া হয়েছে, সেমিকন্ডাক্টর মিশন, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের ওপর, সায়েন্স ও প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদির ওপর, যা দেশকে বিকশিত ভারতের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বলে তিনি মত প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2026-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানটি সকাল 10টায় প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল, দূরদর্শন, শিক্ষা মন্ত্রকের সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হবে। এছাড়া সরাসরি সম্প্রচারিত হবে ওয়েব, ওটিটি, অ্যামাজন প্রাইম ভিডিও, জিও, জি5, সোনি লিভ এবং স্পটিফাই-এর মতন প্ল্যাটফর্মে। আসন্ন বোর্ড পরীক্ষার প্রেক্ষিতে এই মত বিনিময় পরীক্ষাজনিত চাপ, প্রস্তুতি কৌশল, সময়ের সদ্ব্যবহার এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসার ক্ষেত্রে পড়ুয়াদের সাহায্য করার দিকে নজর দেওয়া হবে। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলায় ফের শুনানি। মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। এর আগে গত 4 তারিখ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চায় সর্বোচ্চ আদালত। এ ব্যাপারে কমিশনকে নোটিশ জারি করে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। বীরভূমে গতকাল এক সাংবাদিক বৈঠকে শ্রী অধিকারী বলেন, 1999 সালের যে অ্যাক্ট, সেইটাকে 24/12/2025 পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল, নট ফর অল। এবং এটা যদি ইয়ারোরা এইটা দেখে করেন, সেই ইয়ারোরা সাসপেন্ডও হতে পারেন, তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিশন আছে। এবং সাথে সাথে আমরাও যদি তথ্য পাই, আমরা সেই ইয়ারোদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। উত্তর 24 পরগনার উত্তর ব্যারাকপুর পুরসভা এলাকায় বেআইনি নির্মাণের প্রতিবাদ করা এক বৃদ্ধকে মারধরের ফলে মৃত্যুর অভিযোগে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পেশায় আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই তাকে 6 বছরের জন্য দল থেকেও সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে 23 নম্বর ওয়ার্ডে মনিরামপুরে নিজের বাড়ির পাশে অবৈধভাবে একটি আবাসন তৈরির বিরুদ্ধে আপত্তি জানিয়েছিলেন বছর 80-র তুলসী অধিকারী। বাধাদানের খবর পেয়ে সেখানে পৌঁছে তুলসীবাবু এবং তার ছেলে হেমন্তকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য মারধর করে বলে অভিযোগ। কলকাতা সহ রাজ্যে সর্বত্র শীতের আমেজ অব্যাহত আছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 7 দিন সব জায়গায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গত 11 বছরে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে হস্ততাঁত শিল্পীদের বছরে 10 লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করবে। পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2026-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2026-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। ভারত এবং কানাডা জাতীয় নিরাপত্তা ও আইন বলবৎ করার ক্ষেত্রে কর্মপরিকল্পনা প্রণয়নে সহমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি নেতৃত্বাধীন জোট সরকার সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের 11টি নারী ও মানবাধিকার সংগঠন নির্বাচন কমিশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান আমির শফিকুর রহমানের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে। কেরালাকে হারিয়ে সার্ভিসেস সন্তোষ ট্রফি ফুটবলে চ্যাম্পিয়ন।
আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আজ সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উভয় নেতার মধ্যে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। প্রেসিডেন্ট হারমিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করবেন। হারমিনি গতকাল চেন্নাই এবং মুম্বাই সফর শেষে নতুন দিল্লি পৌঁছন। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। ভারতের সঙ্গে সেশেলসের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময়ই প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির 5 দিনের এই সরকারি সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2026-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানটি সকাল 10টায় প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল, দূরদর্শন, শিক্ষা মন্ত্রকের সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হবে। এছাড়াও সরাসরি সম্প্রচারিত হবে ওয়েব ওটিটি, আমাজন প্রাইম ভিডিও, জিও, জি5, সোনি লিভ এবং স্পটিফাই এর মতো প্ল্যাটফর্মে। আসন্ন বোর্ড পরীক্ষার প্রেক্ষিতে এই মতবিনিময় পরীক্ষাজনিত চাপ, প্রস্তুতি কৌশল, সময়ের সদ্ব্যবহার এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসার ক্ষেত্রে পড়ুয়াদের সাহায্য করার দিকে নজর দেওয়া হবে। প্রধানমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই পর্বে তামিলনাড়ুর কোয়েম্বাটুর, ছত্তিশগড়ের রায়পুর, গুজরাটের দেবমোগরা এবং আসামের গুয়াহাটির পরীক্ষার্থীরা উপস্থিত থাকবেন। এই অধিবেশনে প্রধানমন্ত্রী বোর্ড পরীক্ষা সঠিকভাবে সামাল দেওয়া, আত্মবিশ্বাস গড়ে তোলা, ইতিবাচক থাকা এবং উদ্বেগ ও চাপের মতো সাধারণ চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার বিষয়ে ব্যবহারিক পরামর্শ ভাগ করে নেবেন। উল্লেখ্য, পরীক্ষা পে চর্চার নবম সংস্করণের প্রথম পর্ব চলতি মাসের 6 তারিখে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গতকাল বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, জ্বালানি, শিক্ষা, পর্যটন এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী মোদীর মালয়েশিয়া সফরের দ্বিতীয় তথা শেষ দিনে উভয় পক্ষই বিপর্যয় ব্যবস্থাপনা, অডিও ভিজুয়াল যৌথ প্রযোজনা, দুর্নীতি প্রতিরোধ ও সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন ক্ষেত্রে 16টি চুক্তি ও সহযোগিতার বিষয়ে কাজ করার জন্য সহমত হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, গোয়েন্দা তথ্য আদান প্রদান, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে সহযোগিতা প্রসারিত হবে। फ्रेंड्स, सिक्योरिटी के क्षेत्र में हम काउंटर टेररिज्म, इंटेलिजेंस शेयरिंग और मैरीटाइम सिक्योरिटी में सहयोग मजबूत करेंगे। हम रक्षा सहयोग को भी और व्यापक बनाएंगे। एआई और डिजिटल टेक्नोलॉजीज के साथ साथ हम सेमीकंडक्टर, हेल्थ और फूड सिक्योरिटी में साझेदारी को आगे बढ़ाएंगे। শ্রী মোদী জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট, কোনো দ্বৈত নীতি এবং কোনো আপোষ নেই। প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় তার তৃতীয় সফর এবং সর্বাঙ্গীন কৌশলগত অংশীদারিত্বে উন্নত হওয়ার পর তার প্রথম সফরের কথা উল্লেখ করে বলেন, ভারত ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মালয়েশিয়ায় দুদিনের সফর শেষে গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, একসময় নকশাল আন্দোলনে জর্জরিত ছত্তিশগড় বর্তমানে বিজেপি সরকারের অধীনে উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। এখন রাজ্যের যুবারা ক্রীড়া, প্রযুক্তিগত শিক্ষা পাওয়ার পাশাপাশি রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আগ্রহী বলে তিনি জানান। বিজেপির আদর্শ চালিত সুশাসনের ফলে ছত্তিশগড় সহ একদা পিছিয়ে থাকা রাজ্যগুলি বর্তমানে উন্নত রাজ্য হিসেবে রূপান্তরিত হয়েছে। নব রায়পুরে ছত্তিশগড় @25 শিফটিং লেন্স, নিরাপত্তা, সমৃদ্ধি ও স্থায়িত্ব শীর্ষক এক জাতীয় সম্মেলনে শ্রী শাহ বলেন, ছত্তিশগড় বর্তমানে একাধিক ক্ষেত্রে উন্নয়নের ধারা বজায় রেখে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গত 11 বছরে পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামোর উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছে বলে কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রাজ্যে রেলের জন্য এবছর বাজেটে 14,205 কোটি টাকার রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, পূর্ববর্তী আমলে বরাদ্দের তুলনায়, যা 3 গুণেরও বেশি। 11 वर्षों में पश्चिम बंगाल में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने रेलवे के कायाकल्प करने के लिए बहुत बड़े बजट्स दिए हैं। फंड एलोकेशन बढ़ाकर 14,205 करोड़ रुपीस बजट किया है रेलवे के डेवलपमेंट के लिए। ये अगर यूपीए कांग्रेस की गवर्नमेंट, टीएमसी जिसमें मंत्री थे, उससे कंपेयर करें तो उसके बजट से 3 गुना ज्यादा है। ये इतना बड़ा पैकेज है रेलवे का, जो कि कंप्लीट वेस्ट बंगाल में रेलवे को एक नया आकार देगा।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল পশ্চিমবঙ্গের বীরভূমের সিউড়ি রোড ওভারব্রিজ এবং আসানসোলের কুমারপুর রোড ওভারব্রিজের উদ্বোধন করেন। এছাড়াও আসানসোল বোকারোর মধ্যে মেমু ট্রেনের যাত্রার সূচনাও করেন তিনি। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে হস্ততাঁত শিল্পীদের বছরে 10 লক্ষ টাকা আয়ের ব্যবস্থা করা হবে। বাংলার উন্নয়নে কেন্দ্র নানা বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে বলে বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন। তিনি গতকাল পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরে তাঁত শিল্পীদের সম্মেলনে যোগ দিয়ে বলেন, রাজ্যে 7 লক্ষের বেশি তাঁতি ছিল, তবে আজ সেই সংখ্যা কমে যাচ্ছে। তাঁত শিল্পীদের সুতো কেনার জন্য 500 কোটি টাকার তহবিল দেওয়া হয়েছিল, তবে তৃণমূল কংগ্রেস সেই অর্থের 80% লুট করেছে বলে তাঁর অভিযোগ। রাজ্য সরকারকে তিনি কাটমানির সরকার আখ্যা দেন। देश के अंदर 35 लाख बीभर हैं, उसमें 7 लाख से ऊपर बीभर केवल बंगाल में थे, उसमें 1 से 1.5 लाख बीभर निकल गए। जो बंगाल कभी बिहार यूपी के लोग रोजगार खोजने आते थे, आज बंगाल के लोग केरल और तमिलनाडु जा रहे हैं। ये टीएमसी की सरकार केवल कट मनी की सरकार है। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত এবং কানাডা জাতীয় নিরাপত্তা এবং আইন বলবৎ করার প্রশ্নে এবং নিজেদের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগ কার্যকর করার ক্ষেত্রে কর্মপরিকল্পনা প্রণয়নে সহমত হয়েছে। অটোয়াতে গত শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং কানাডার নিরাপত্তা উপদেষ্টা নাথালি দ্রৌনের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিদেশ মন্ত্রক গতকাল এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেছে যে উভয় পক্ষ তাদের দেশ এবং নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখার জন্য গৃহীত উদ্যোগের যে অগ্রগতি হয়েছে তাতে শিলমোহর দিয়েছে। মন্ত্রক জানিয়েছে, দুটি দেশ নিরাপত্তা ও আইন বলবতের ক্ষেত্রে যোগাযোগ রক্ষাকারী আধিকারিক নিয়োগ করবে এবং তাদের নিজ নিজ সংস্থাগুলি কার্যকর সম্পর্ক গড়ে তুলবে বলে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট সরকার সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। এই জয়ের মাধ্যমে জাপানে কর হ্রাস এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গঠনের পথ প্রশস্ত হবে। সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতৃত্বাধীন জোট সরকার 465টি আসনের মধ্যে 325টি আসনে জয়ী হয়েছে। এলডিপি এককভাবে জয়ী হয়েছে 316টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে জোটের 216টি আসন প্রয়োজন ছিল। উল্লেখ্য, 64 বছরের তাকাইচি জাপানের প্রথম মহিলা হিসেবে কয়েক মাস আগে আইন প্রণেতাদের দ্বারা নির্বাচিত হলেও জনগণের রায় জানতে এই নির্বাচনের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সানায়ে তাকাইচির জয়ে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের 11টি নারী ও মানবাধিকার সংগঠন নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি জমা দিয়েছে। তারা বাংলাদেশের জামায়াতে ইসলামী বিজেআই এর প্রধান আমির শফিকুর রহমানের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছে এবং তার বিরুদ্ধে নারী বিদ্বেষী ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ এনেছে। সংগঠনগুলি বলেছে, বিজেআই প্রধানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা মন্তব্যগুলি অপমানজনক, সাংবিধানিক সমতার গ্যারান্টি লঙ্ঘন করে এবং নারীদের মর্যাদা ও অর্থনীতিতে তাদের অবদানকে বিশেষ করে তৈরি পোশাক শিল্পের মতো ক্ষেত্রে ক্ষুণ্ণ করে। সার্ভিসেস জাতীয় ফুটবল সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। আসামের ঢাকুয়াখানা ফুটবল স্টেডিয়ামে গতকাল ফাইনালে সার্ভিসেস 1-0 গোলে কেরালাকে হারিয়ে দেয়। খেলার অতিরিক্ত সময়ে অভিষেক পাওয়ার জয়সূচক গোলটি করেন। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। এই নিয়ে সার্ভিসেস 8বার সন্তোষ ট্রফি জয় করল। ইডেনে আজ টি-20 বিশ্বকাপে গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড ইতালির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সকাল 11টায়। কলম্বোর সিংহলিস স্পোর্টস ক্লাব মাঠে গ্রুপ বির ম্যাচে জিম্বাবুয়ে ওমানের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 3টায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গ্রুপ ডির আরেকটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা কানাডার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2026-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। খবর এখনকার মতো এ পর্যন্ত।